সো আর মাঠের কথা কি বলবো? মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা থাকে। আ আসলে দেখেন আমরা এখানে আসছি। সো এই জিনিসটা যে আমাদের ফেস করতে হবে, সো ওই মেন্টালিটি নিয়েই আমরা আসছি। কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমাদের যেই মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট ১ ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো? মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম। আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। সো আমরা এটা আসলে ওভাবেই নিচ্ছি না। ওটা আমরা মানে মেন্টালি আমরা ভালোভাবেই নিচ্ছি। তো আমরা এটা খেলার সাথে ম্যাচ করতে চাচ্ছি না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে এটা আ আমরা আশা করি আমরা ওই প্রস্তুতি নিয়ে এসেছি। আ আমাদের আসলে দেখেন আমরা ম্যাচ বাংলাদেশে ম্যাচ খেলার পর আমরা রিকভারি সেশন গুলো আমাদের হচ্ছে। তো আমরা চাচ্ছি যে হংকংয়ে যত তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। সো ওইটা আমাদের লক্ষ্য। আর হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ আমরা কিভাবে খেলবো বা আমাদের কি প্ল্যানিং থাকবে বা আমাদের যে মিস্টেক গুলা ছিল, সো ওগুলা নিয়ে আমরা কাজ করতেছি যে আমাদের মিস্টেক গুলো যেন আমরা নেক্সট ম্যাচে যেন আমরা না করি সেই জিনিসগুলা নিয়ে আমরা ফোকাস। সো আশা করি আমরা হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাআল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চাবই। দেখেন এটা একটা হোম ওরাই অ্যাডভান্টেজটা নিবে। সো আমরা এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর আমরা চাবো এই জিনিসটা আমরা পজিটিভ ভাবে নিতে। সো এই জিনিসটা যদি আমরা নেই যে ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে, মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে। সেগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না। কারণ এটা আমরা প্লেয়ার, এটা অভ্যস্ত আমরা। সো এটা আমরা পজিটিভ ভাবেই নিচ্ছি।